أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى وقال الله سبحانه وتعالى لنريه من آياتنا إنه هو السميع البصير عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أسفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कर दिया जंग उहद में मुस्तफा दंदा शहीद कर दिया जंग उहद में मुस्तफा दंदा शहीद ये शरीयत ये खिलाफत हमको मिलने के लिए ला इलाहा ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم واجب الاحترام মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ইমানদার ভাই ও বন্ধুরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি যিনি আমাদেরকে শাবান মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদের সর্বাগ্যে আসার সুযোগ করে দিয়েছেন সেজন্য মালিকের দরবারে শুকরিয়াতান কালিমা আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসন্ন মাহে রমাদান আর এক মাসও পূর্ণ নাই। আমরা আগে থেকে দোয়া পড়ে আসতেছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াতে যে প্রথম মাসটি উল্লেখ করতাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, সে রজব অতিবাহিত হয়েছে। ওয়া বাল্লিগনা রমাদান, এই রমাদানের আগে আরেকটি মাস উল্লেখ করতাম ওয়া শাবান, সে শাবান মাস শুরু হয়ে গেছে। এরপরের মাসে রমাদান। দোয়া করি মালিক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রমাদান পর্যন্ত নেক হায়াত বাড়িয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে গত জুমা এবং পূর্বেকার জুমায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ মুজিজা ইসরা এবং মিরাজ নিয়ে আলোচনা করে যাচ্ছিলাম।
ওয়াদা করেছিলাম আজকের জুমায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি কি জিনিস দেখিয়েছেন, নবীজি কি কি জিনিস মেরাজের সফরে দেখেছেন, এই মেরাজ থেকে আমাদের শিক্ষা কি হবে, এই বিষয়ে আজকের জুমায় সমাপ্তি আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করলে এই লক্ষ্যে আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহর সূরাতুন নজমের একটি আয়াত, সূরাত বানী ইসরাঈলের অংশবিশেষ তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আবু দাউদে বর্ণিত একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্বপূর্ণ মুজিজা, অলৌকিক একটি ঘটনা দান করেছেন, যেটাকে বলা হয় ইসরা, যেটাকে বলা হয় মেরাজ। সেই ইসরা এবং মেরাজের কি উদ্দেশ্য সে সম্পর্কে আমি আপনাদেরকে আগে আলোচনা শুনিয়েছি। ইসরা এবং মেরাজের অন্যতম একটি উদ্দেশ্য ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভারাক্রান্ত দিল, ভাঙ্গা ভগ্ন দিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনার মাধ্যমে কাছে ডেকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতীত হৃদয়কে তিনি আনন্দিত হৃদয়ে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন আমার নবীর ব্যথা, বিয়োগ, বেদনা চতুর্দিক থেকে আসতেছে, জুলুম, নির্যাতন যখন চতুর্পাশ থেকে নবীজির উপর আসতেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আরশের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, তিনি সব কিছু দেখতেছেন, পার্থক্য করতেছেন। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির এই ভগ্ন হৃদয়কে তিনি আনন্দের দ্বারা মেরাজের মতো, ইসরার মতো গুরুত্বপূর্ণ এক সফরের মাধ্যমে, দিদার ইলাহি আল্লাহ তাআলার সাক্ষাতের মাধ্যমে তিনি সেই ভগ্ন হৃদয়কে তিনি একটি জোরালো হৃদয়, তিনি একটি শক্তিশালী হৃদয়, একটি আনন্দ গ্রহণ হৃদয়ে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এক নম্বর উদ্দেশ্য ছিল আল্লাহর নবীর ব্যতীত হৃদয়কে আনন্দ যোগানো। দুই নম্বর এই ইসরা বা মিরাজের উদ্দেশ্য ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, যে আমাদের নবী সর্বশেষ নবী এবং আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সমস্ত নবীদের নেতা, সমস্ত রসুলদের নেতা, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এটা প্রমাণিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে মিরাজ এবং ইসরার মতো গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটিয়েছিলেন। ভাইরা আমার, তিন নম্বর যে মৌলিক উদ্দেশ্য ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু আজায়েব, আশ্চর্য আশ্চর্য কিছু ঘটনা দেখাইবেন, যেই ঘটনাগুলো দুনিয়ার অন্যান্য মানুষ, অন্যান্য পয়গম্বর দেখে নাই। শুধুমাত্র আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখানোর জন্যই তিনি কাছে ডেকেছিলেন, বন্ধু আসেন, আপনাকে আমি কিছু ঘটনা দেখাবো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আপনাকে আমার কাছে ডেকেছি, উদ্দেশ্য হলো যাতে আমার বড় বড় নিদর্শনাবলী আপনাকে হাবিব আমি দেখাইতে পারি। সূরাতুন নজমে আল্লাহ তাআলা বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে লাকাদ রাআ, তিনি দেখেছেন, মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তার রবের বড় বড় নিদর্শনাবলী। বলেন না সুবহানাল্লাহ। যেই নিদর্শনাবলীগুলি দুনিয়ার অন্যান্য পয়গম্বর দেখেন নাই, কোন উম্মত দেখে নাই, যেগুলো দেখেছেন কে? আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চার নাম্বার মৌলিক উদ্দেশ্য ছিল যে দুনিয়াতে আখিরি নবীর গুরুত্বপূর্ণ ইবাদত হবে as-সালাত, নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আহাম্মুল উমুর, দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। এই নামাজের বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তিনি দুনিয়াতে ফরজ করেন নাই, ফরজ সাব্যস্ত করেন নাই, বরং তিনি কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডেকেছেন আর বলেছেন, বন্ধু আমি আপনার উম্মতকে হাদিয়া স্বরূপ আপনার উম্মতের জন্য কাছে ডেকে এনে কোনো ওয়াসিতা, মাধ্যম ছাড়া সরাসরি আপনার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধানের গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মেরাজের রজনীতে তিনি ফরজ করছেন। আসেন বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরে কি কি জিনিস দেখেছেন, আল্লাহ তাআলা কি দেখাইছেন, সুনানে আবি দাউদ, সুনানে নাসাই, মুসনাদে আহমদ হাদিসের একটি বিখ্যাত কিতাব, চার মাযহাবের প্রসিদ্ধ একজন লেখক
প্রসিদ্ধ একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর লেখা, সেখানে তিনি হাদিস নিয়ে এসেছেন। সুনানে ইবনে মাজায় হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের সফরে, ইসরার সফরে তিনি তখন থেকে নিয়ে প্রায় 2500 বছর আগের ঘটনা আল্লাহ তাআলা নবীজিকে সচক্ষে প্রত্যক্ষ করাইছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সঙ্গী হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম সফরে মক্কাতুল মুকাররমার পবিত্র নগরী থেকে যখন মসজিদে আকসার দিকে রওনা হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাব মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব সামনে গিয়ে দেখতে পেলেন, তিনি শুনতে পেলেন রাইহাতুন তাইয়্যিবা, একটি সুগন্ধি, একটা বিরাট মেশকের মতো গন্ধের মতো একটা সুঘ্রাণ তিনি অনুভব করতে পারলেন। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরিল ভাই, এখানে এই জমিন থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন ছড়াচ্ছে? আমার দিলে প্রশ্ন জাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব শুনেন, আপনার থেকে প্রায় 2500-3000 বছর আগের ঘটনা, সাইয়েদিনা হযরতে মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় সবচেয়ে বড় জালেম স্বৈরাচার যে ফেরাউন ছিল, সেই ফেরাউনের কাজের মেয়ে ছিল একটি। ফেরাউনের মেয়ের যে খেদমত করত, নানান ধরনের খেদমত আঞ্জাম দিত, একটি মেয়ে ছিল, কাজের মেয়ে, তার নাম ছিল মাশেতা। সেই মাশেতা একদিনের ঘটনা, ওই ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে ছিল, কেশ বিন্যাস করতেছিল। কেশ বিন্যাসরত অবস্থায় এক পর্যায়ে তার হাত থেকে ওই যে চিরুনিটা, চুল আশ্রানোর বস্তুটা যখন জমিনে পড়ে যায়, আল্লাহর বান্দি মাশেতা রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে তখন এই চিরুনিটা হাতে উঠাইলেন। যেই মাত্র আল্লাহর বান্দি বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহ বলার সাথে সাথে ফেরাউনের মেয়েটা বান্দিকে প্রশ্ন করে, বিসমিল্লাহ বললা, আজীব ধরনের বাক্য উচ্চারণ করলা, আমার জানার ইচ্ছা হলো এই যে বিসমিল্লাহ, আল্লাহ উনি আবার কে? আমার পিতা ছাড়াও কি তোমাদের আরো কোনো আল্লাহ আছে? ফেরাউনের মেয়ে বান্দিকে প্রশ্ন করলো, বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইলা, মুসলমানের কাজ হবে, ভালো কাজগুলো যখন মুসলমান করবে তখন আল্লাহর পছন্দনীয় বাক্য হলো মুসলমান আল্লাহ তাআলার নামে সেই কাজটা করবে। ওই বান্দি যখন বিসমিল্লাহ বলে উঠাইলো, বান্দিকে তখন ফেরাউনের মেয়ে প্রশ্ন করলো, বড় আশ্চর্যের কথা, আমার পিতা ছাড়াও কি তোমার জন্য আরো কোনো মনিব, কোনো আল্লাহ মনিব আসেনি? তখন ওই মেয়েটা মাশেতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, হ্যাঁ আছে, আমার আল্লাহ তো তিনি যিনি আমারও আল্লাহ, রব্বি ওয়া রব্বু আবিকা, যিনি আমারও রব এবং তোমার পিতারও রব। বলেন আল্লাহু আকবার। কোন জায়গায় এই কথাগুলো উচ্চারণ করতেছে? একজন স্বৈরাচারীর মেয়ের সামনে কত বড় শক্তিশালী ইমানের অধিকারী ওই মহিলাটা কাজের মেয়ে হয়ে বলতেছে, আমার রব তো আল্লাহ, যিনি আমারও রব, তোমার পিতারও রব। এই কথা বলার পরে ওই ফেরাউনের মেয়েটা কাজের মেয়ে সম্পর্কে তার বাবাকে সংবাদ দিয়ে দেয়। যেই মাত্র সংবাদ দিয়েছে ফেরাউন, তখন মাশেতা রাহমাতুল্লাহি আলাইহি এই মেয়েটাকে এবং তার সন্তানাদিকে, তার স্বামীকে, সকলকে রাজ দরবারে ডেকে জিজ্ঞাসা করে, তোমাদের রবকে? ওই মেয়েটা, কাজের মেয়েটা ভয় না পেয়ে বলে, আমার রব হলো আল্লাহ, যিনি আমারও রব এবং আপনারও রব। ফেরাউন বলে, চিন্তা ভাবনা করে কথা বলো, আমার দরবারে যদি কেউ আমার বিরুদ্ধে কোনো শক্তিশালী বাক্য উচ্চারণ করে, আমার বিরুদ্ধাচরণ করে, এখান থেকে সে জীবিত প্রাণ নিয়ে ফিরতে পারে না, বুঝে শুনে বলো। ফেরাউনকে ওই কাজের মেয়ে আবার বলল, আমার রব হলেন আল্লাহ, যিনি আমারও রব, আপনারও রব। এবার ফেরাউন বলে, যদি ধর্মান্তরিত না হও, আমাকে যদি রব বলে স্বীকার না করো, শোনো, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিব। শুধু তাই নয়, তোমার যে সন্তানাদি আছে, এই ছোট ছোট বাচ্চা এবং তোমার স্বামী সহ সকলকে একসাথে মৃত্যুর কোলে ঢেলে দিব। এবার ওই মহিলাটা বলে, যতই আমাকে হত্যার হুমকি দেখাও, যতই আমাকে জীবন শেষ করে দেওয়ার জন্য হুমকি দেখাও, আমি কখনো দিন থেকে সরব না। আমার রব আল্লাহ, আমার রবকে আমি কখনো অস্বীকার করতে পারবো না। এবার ফেরাউন বলল তার কর্মচারীদেরকে, তামার একটা পাত্রের মাঝে গরম তেল
সেখানে তেল ফেলে দাও, তেল রেখে তেলটাকে গরম করো। যখন তেলটা এক পর্যায়ে টকবক করতে থাকলো উতাল অবস্থায়, তখন ওই যে সন্তানদেরকে একের পর এক নির্দেশ দিল ওই আগুনে ফেলে দাও। আল্লাহু আকবার। যখন সন্তানদের ব্যাপারে দোস্তরা আমার কোনো বানোয়াট কাহিনী নয়, হাদিসের কিতাব সাক্ষী, মুসনাদে আহমদের হাদিসের অনুবাদটুকু এইভাবে এসেছে। ওই মেয়েটাকে সন্তান দেখে যখন ফেরাউন বলল তাকে ফুটন্ত তেলে ফেলে দাও, একের পর এক সন্তানদেরকে ফেলে দিল, স্বামীকেও ফুটন্ত তেলে ফেলে দিল। এক পর্যায়ে একটি ছেলে, একটি বাচ্চা ছিল, সে দুধের শিশু, এখনো দুধ পান করে। ওই দুধের শিশুটার দিকে মায়ার নজরে তাকায় মা শ্বেতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আর ওই তেলের মধ্যে জাপ দিতে ইচ্ছা পোষণ করছেন না, তিনি রাজি হচ্ছেন না জান দেওয়ার জন্য। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে দুধের শিশুর জবানটা খুলে দিলেন, যে কথা বলার শক্তি রাখে না সেও মাকে লক্ষ্য করে বলে, ইকতাহিমি ইয়া উম্মা ইকতাহিমি ইন্না আযাবাক আখিরাতি আহওয়ানু ইন্না আযাবাল আখিরাতি আহওয়ানু মিন আযাবিদ দুনিয়া ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। ওই কাজের মেয়েটাকে মাকে লক্ষ্য করে দুধের শিশু বলে, আম্মা আপনি ভয় পাবেন না, এই যে ফুটন্ত তেলের মাঝে আমাদের ভাইগুলো চলে গেছে, আমাদের বোনগুলো চলে গেছে, আমাদের আব্বা চলে গেছে, মা আমার দিকে তাকিয়ে আপনি ভয় পাওয়ার কিছু নাই। এই তেলের মধ্যে ঝাঁপ দেন, তবু ঈমান খারাপ হয়ে বেঈমান হয়ে ফেরাউনের দাসত্ব স্বীকার করে নিয়েন না। এই অবস্থায় যখন উপনীত, এই মুহূর্তে ওই মা শ্বেতা রাহমাতুল্লাহি আলাইহি ফেরাউনকে লক্ষ্য করে বলে, তুমি তো আমাকে, আমার সন্তানদেরকে, আমার স্বামীকে সবাইকে হত্যা করবে, এই পর্যায়ে আমাকে হত্যা করার জন্য উদ্যত। আমার শেষ আবেদন হলো, আমি তোমার কাছে একটা আবেদন করি, আমার এবং আমার সন্তান এবং আমার স্বামীর সকলের এই হাড্ডিগুলো, যখন তেল থেকে হাড্ডিগুলো পাওয়া যাবে, ওই হস্তিগুলো হাড্ডিগুলো তুমি একটি কাপড়ের মধ্যে একত্রিত করে কাফন করে একই কবরের মধ্যে দাফন করে দিবে। এই আবেদনটা আমার তোমার কাছে রইল। ফেরাউন বলে, ঠিক আছে, এই আবেদন আমি মঞ্জুর করব, সকলের হাড্ডিগুলো একসাথে কবরস্থ করব একই কাফনে। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, ওই পাশ দিয়েই ওই তিনজনের কবরের পাশে যেখানে হাড্ডিগুলো দাফন করা হয়েছিল, নবীজি জিবরিল আলাইহিস সালামকে সাথে নিয়ে ওই দিক দিয়ে যাচ্ছিলেন, আর ওই শহীদদের কবর থেকে রাইহাতুন তাইয়্যিবা, সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছিল। আল্লাহু আকবার। এটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় জীবন দিয়ে দেই, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমানের উপর অটল থাকে, দুনিয়ার কোনো তাগুতের সামনে, কোনো জালেমের সামনে নিজেকে নত করে না, এরকম যারা আমার রাস্তায় জান দিয়ে দিয়ে শহীদ হয়ে যায়, তাদেরকে সাবধান, তোমরা মৃত মনে করিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া, বরং তারা জীবিত। আল্লাহু আকবার বলেন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আনন্দের জীবন যাপন করতে থাকে, রবের পক্ষ থেকে তাদেরকে সম্মানী রিজিকের ব্যবস্থা করে দেওয়া হয়। এই মা শ্বেতা রাহমাতুল্লাহি আলাইহি এর ঘটনা আজকের থেকে প্রায় ৩৫০০-৪০০০ বছর আগের ঘটনা, নবীজির যুগ থেকে ২৫০০ বছর আগের ঘটনা। সেই ঘটনা আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দেখানো। বলেন, এটা কি আশ্চর্য না আশ্চর্য নয়? আশ্চর্য কিনা? ২৫০০ বছর আগের ঘটনা, ২৫০০ বছর পরে যেটা তিনি শুনেছেন, সেটা সচক্ষে দেখেছেন, এটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাই বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। বন্ধু, আমার কাছে আপনাকে ডেকেছি, উদ্দেশ্য হলো আপনাকে বড় বড় ঘটনা দেখাইবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, যে জান্নাতের ওয়াদা নবীজি আমাদেরকে দিয়েছেন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ কোরআন কারীমে দিয়েছেন, সেই জান্নাত দুনিয়ার কেউ না দেখলেও আমাদের নবীজি দেখে আসছেন। আল্লাহু আকবার। আমাদের নবীজির কথা আমাদের বিশ্বাস হয় কি হয় না?
নবীজি দেখে আসছেন, সেই জান্নাতের বিবরণ দিয়েছেন, জান্নাতের সফর নবীজি করেছেন। জান্নাতে প্রবেশ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষীণ একটা আওয়াজ শুনতে পেয়েছেন, হালকা একটা আওয়াজ শুনেছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম সফর সঙ্গী ওনাকে জিজ্ঞাসা করে, ভাই জিবরিল, জানতে চাই এই যে ক্ষীণ আওয়াজটা পাইলাম, এই আওয়াজটা কার? মনে হচ্ছে দুনিয়ার কোন মানুষের আওয়াজ। আল্লাহর হাবিবকে জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আর কেউ নয়, আপনার মুয়াজ্জিন, আপনার মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের আওয়াজ। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের আওয়াজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পেয়েছেন? কোথায়? জান্নাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে সাহাবায়ে কেরামের ভরপুর মজলিসের মাঝে, সাহাবায়ে কেরামের ভরপুর মজলিসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, কদ আফলাহা বিলাল, কদ আফলাহা বিলাল, নিশ্চয়ই সফলতা কামিয়াবি অর্জন হয়েছে বেলালের জন্য। আল্লাহু আকবার। ইন্নী রাআইতু লাহু কাযা ওয়া কাযা, আমি জান্নাতে প্রবেশ করে দুনিয়ার মানুষের কাছে বেলালের মর্যাদা না থাকতে পারে, দুনিয়ার মানুষ তাকে কৃতদাস আখ্যায়িত করতে পারে, কিন্তু যার কাছে বিলালের মর্যাদা আছে তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু লাহু কাযা ওয়া কাযা, আমি বেলালের জন্য এমন এমন মর্যাদা দেখে আসছি। অন্য হাদিসে আসছে আল্লাহর হাবিব হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, বেলাল তুমি এত মর্যাদা কিভাবে লাভ করলা? আমি জান্নাতে প্রবেশ করছি আর সামিয়তু খাসখাসাতাকা আমামি, আল্লাহু আকবার, আমার সামনে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। আমি জান্নাতে প্রবেশ করেই তোমার পায়ের আওয়াজ আমি সেখানে শুনতে পেয়েছি। জানার ইচ্ছা হলো তুমি কি এমন আমল করো যার কারণে তোমার এত মর্যাদা। বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুইটি আমলের কথা বললেন। কয়টি? দুইটি আমলের কথা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আযান দিই, আযান দেওয়ার পরে মসজিদে প্রবেশ করে আযান দিই, আমি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ি। মসজিদে আসার পরে যে 2 রাকাত নামাজ, সময় থাকলে মাকরুহ ওয়াক্ত না হইলে 2 রাকাত নামাজ, সেই নামাজটার নাম কি? তাহিয়াতুল মসজিদ। 2 রাকাত নামাজ মসজিদে এসেই বসে সময় আছে গল্প না করা, গল্প না করা যে এখনো তো নামাজের সময় বাকি আছে, যাই একটু গল্পটা সেরে নেই, যেটা আমরা করি। মসজিদে এসে সময় পাইলে নামাজ, কারণ এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গল্পের জন্য বানাইয়া দেন নাই। মসজিদ কি গল্পের জন্য? যেটা আমরা করি, বললেও আমরা শুনি না। যার যার গল্প বাকি ছিল এগুলো মসজিদে এসেই করা শুরু করে। এজন্য ভাইরা আমার, মসজিদে এসে যতটুকু সময় থাকি ততটুকু সময় শুধু ইবাদতে কাটাবো, জিকির আজকার করব। আরেকজনের বিঘ্নতা সৃষ্টি যেন না হয় এরকম কাজ করব না। আমার কথার দ্বারা আরেকজনের কষ্ট হলো, আরেকজনের ইবাদতে ডিস্টার্ব হলো, আমি তো গুনাহগার হবই, আরেকজনকে যে কষ্ট দিলাম এই কষ্টটা তো হারাম। ইজায়ে মুসলিম হারাম আছে। মুসলমানকে কষ্ট দেওয়া বিনা ওজরে কি? হারাম। একজন মুসলমানের মর্যাদা অনেক অনেক বেশি। এজন্য এগুলা খেয়াল রাখবো। আমার আওয়াজ কি উঁচু হচ্ছে কিনা, আমার দ্বারা কারো কষ্ট হচ্ছে কিনা, এইগুলা এখানে এসে খেয়াল রাখবো। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর আমল হলো আযান দেওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করি, তাহিয়াতুল মসজিদ। 2 নম্বর, আমার যখন ওযু চলে যায়, যখন আমি হদসগ্রস্ত হয়ে যাই, ওযু চলে যাওয়ার পরে আমি দীর্ঘক্ষণ পর্যন্ত ওযু ছাড়া থাকি না, বরং ওযু করে ওযুর পরে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আমল করতে পারি আর না পারি, সুবহানাল্লাহ বললে তোর গুনাহ হবে না? হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ এমন ভাবে বলবো যেন আমাদের সবের পাল্লা ভারী হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে কৃপণতা করে, দেখছেন নি অবস্থা। তাহিয়াতুল ওযু, আমরা ওযু করার পরে 2 রাকাত নামাজ, বড় কষ্টের ইবাদত। এগুলা কষ্ট না সহজ? সহজ না কষ্ট? কষ্ট। করতে পারলে অনেক মর্যাদা বাড়বে, যে বেলাল রাদিয়াল্লাহু আনহু মর্যাদা বাড়ছে। যদি ওযু নাও করি, কমপক্ষে নিজেকে দীর্ঘ সময় পর্যন্ত অপবিত্রতার সাথে রাখবো না। দীর্ঘ সময় যে অপবিত্রতার সাথে রাখলে
ফেরেশতাদের লানত আসে আমাদের উপর যদি দীর্ঘ সময় অপবিত্রতার সাথে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার মানার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, জান্নাতে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদাও দেখে আসছেন। আল্লাহর হাবিব এরপরে জাহান্নাম ভ্রমণ করেছেন। জিবরিল আলাইহিস সালাম সফর সঙ্গী, জিবরিল আলাইহিস সালাম সাথে নিয়ে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিভিন্ন শাস্তি দেখেছেন। ভাইরা আমার, জাহান্নামের শাস্তিগুলো আল্লাহর হাবিব বর্ণনা করেছেন। জাহান্নামের এক নাম্বার অপরাধের শাস্তি তিনি যেটা দেখেছেন সেটা হলো একজন আরেকজনের দোষ চর্চা করা, গীবত করা, পরনিন্দা করার যে বড় বড় অন্যায়, পরনিন্দা করার যে ভয়াবহ শাস্তি সেটা তিনি দেখেছেন। খুতবায় আমি হাদিস পাঠ করেছি, আল্লাহর হাবিব বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লাম্মা উরিজা বি, যখন আমার সফর হলো, মেরাজের সফরে আমি গেলাম, মেরাজের সফরের মাঝে মারারতু বিকৌমিন, আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে গেলাম, জাহান্নামের ওই ঘটনা তিনি বর্ণনা করতেছেন, লাহুম আসফারুম মিন নুহাস। আল্লাহর হাবিব বলেন ওই লোকগুলোর হাতের মাঝে যে নখ ছিল, নখগুলো ছিল তামা। কিসের নখ? কিসের? তামা। ওই যে কারেন্টের তারের মাঝে তামা আছে না নাই? এই যে এই তামা দিয়ে যদি আপনার হাতের নখগুলো থাকে, আর এই নখগুলো দ্বারা যদি আপনি কাউকে আঘাত করেন, তাহলে শরীরের মাঝে গোশত থাকবে তো? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, লাহুম আসফারুম মিন নুহাস ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম। ভাইরা আমার, নবীজির বর্ণনা, তামার লোহার তামার নখের মাধ্যমে চেহারা এবং বুকটা এরকম ভাবে খামচাচ্ছিল, আশ্রাচ্ছিল। আর আল্লাহর হাবিব বলেন, জিবরিল আলাইহিস সালামকে আমি জিজ্ঞাসা করলাম, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, জিবরিলকে বললাম এই যে সমস্ত লোক কারা, এই সম্প্রদায় কারা? জিবরিল বলেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আরাজিহিম। এদের অপরাধ ছিল এরা দুনিয়াতে আরেকজনের দোষ চর্চা না করলে ভালো লাগতো না। আছে না নাই? আরেকজনের দোষ না করলে মনে হয় পেটটাই ভরে না। খাবার খাওয়ার পরে তারপরও কেমন জানি ক্ষুধা থাকে, আরেকজনের দোষের দ্বারা সেটা কি হবে? পেটটা ভরবে। সমালোচনা কি পরিমাণ যে আমরা করি। ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম ইয়াকাউনা ফি আরাজিহিম। আরেকজনের ইজ্জত নিয়ে, আরেকজনের সম্মান নিয়ে সবসময় ছিনিমিনি খেলা। মানুষকে কিভাবে হেয় করা যায়, কিভাবে লাঞ্ছিত করা যায়, কিভাবে সমাজে অপদস্থ করা যায়, কিভাবে তাকে তার একটা দোষ সেখান থেকে বাহির করে মানুষের সমাজে তাকে নিকৃষ্ট সাব্যস্ত করা যায়, এই চিন্তা ভাবনায় সবসময় থাকে। এই সমস্ত মন্দ দুশ্চরিত্রের অধিকারী কিছু লোক সমাজে আছে না নাই? এরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজ পড়ার পরে এদের আখলাক ভালো না, এদের চরিত্র ভালো না। এজন্য ভাইয়েরা আমার, নামাজের মাধ্যমে আপনার আখলাক সুন্দর করতে হবে, নামাজের মাধ্যমে আপনার চরিত্রকে সংশোধন করতে হবে। যে নামাজ আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে দিয়েছেন, সেই নামাজের দ্বারা আপনার আখলাক সুন্দর হবে। নামাজের মাধ্যমে আপনার জীবন সুন্দর হবে, আপনার সমাজ সুন্দর হবে, আপনার পরিবার সুন্দর হবে, আপনার রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হবে নামাজের মাধ্যমে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের মধ্যে বলছেন, যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে তাদের এক নাম্বার দায়িত্ব হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব নেবে। ভাইরা আমার, দুই নাম্বার নবীজি যে শাস্তি দেখলেন জাহান্নামের মাঝে গিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে অপরাধের শাস্তি দেখলেন, এই উম্মতের কিছু কিছু ভক্ত আছে, কিছু কিছু ওয়াইজ, আল্লাহ যেন আমাকে এই সমস্ত ওয়াইজের কাতারে বর্ণনা করেন, একটু বলেন আমিন। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন সারা জীবন এই সমস্ত বক্তাদের কাতার থেকে দূরে রাখেন। আল্লাহর হাবিব বলেন, এই উম্মতের কিছু কিছু বক্তাদেরকে আমি সেখানে দেখে আসছি, যেই বক্তাদের জন্য এরকম আগুনের কেচি ছিল, কেচি, আগুনের দ্বারা কেচি, যে কেচির মাধ্যমে তাদের জিহ্বাগুলো কেটে দেওয়া হচ্ছিল, নাউযুবিল্লাহ, জিহ্বাগুলো কেটে দেওয়া হচ্ছিল। এরা ছিল এই উম্মতের বক্তা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এই সমস্ত মানুষ, এরা উম্মত, এরা এই অপরাধে জর্জরিত, এরকম শাস্তি পাওয়ার কারণ কি? জিবরিল বললেন, এদের কাজ হলো ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। এরা মানুষদেরকে ওয়াজ করতো ঠিকই, কিন্তু নিজেরা নামাজ পড়তো না। আছে না নাই? অনেক বক্তা
সমালোচনা না করে উপায় নাই। ভাইরালের দান্দা এমন ভাবে আমাদের মাঝে আসছে যে ভাইরাল বক্তাদের ওয়াজ শুনতে হবে, সেই ভাইরাল বক্তার আমল আখলাক যেমনই থাক সেটা দেখার বিষয় না। সেই ভাইরাল বক্তা কি মুত্তাকি না আল্লাহওয়ালা না বুজুর্গ না তার আমল আছে না নাই সেটা দেখা লাগবে না। উদ্দেশ্য আমার দরকার হলো মাহফিল কমিটি যারা তাদের উদ্দেশ্য হলো ভাইরাল না হইলে কালেকশন হবে না, লোক আসবে না, এই সমস্ত উদ্দেশ্যে মাহফিল করে। যার কারণে মাহফিল হচ্ছে প্রতিনিয়তই বেশি, কিন্তু মানুষ একটু পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। না হওয়ার পিছনে কারণ আমি বক্তা হিসাবে আমারও ইখলাস নাই, আমার উদ্দেশ্য ঠিক নাই। যারা আমার দ্বারা মাহফিল করাইছেন কমিটি, মাহফিল কমিটি, তাদের উদ্দেশ্য ঠিক নাই। ভাইয়েরা আমার, এই সমস্ত বক্তাদের ভয়াবহ পরিণতি নবীজি দেখলেন। 3 নাম্বার যে তিনি শাস্তিটা, ভয়াবহ শাস্তি তিনি দেখে আসলেন, সেটা হলো সুদখোরের শাস্তি। সুদখোর আছে না নাই আমাদের সমাজে? সুদের টাকা বাংলাদেশের মাঝে নাই, আমাদের সেক্রেটারি সাহেব বলতেছে। তাহলে সুদখোর এর যে কি শাস্তি, একজন মানুষ বিপদে পড়ছে তাকে আমরা কর্জে হাসানা, যেটা কোরআন ও ভাষায় কর্জে হাসানা, সেটা দেই না। সেটা না দিয়ে হাদিসে কি কর্জে হাসানার বিষয়ে কত ফজিলত এসেছে। একজন মানুষ যদি আপনার কাছ থেকে টাকা নেই, টাকা নেওয়ার পরে যদি দিতে না পারে, মান আনজারা মুসিরান আযাল্লাহুল্লাহু ইয়াওমা লা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাসূল বলেন, একজন ঋণগ্রস্ত মানুষকে যে আরেকজনের সুযোগ দিবে যে ভাই তুমি দিতে পারতেছ না, তোমার উপর একটু আমি হালকা করে দিলাম, দেও তুমি গোছে আমাকে দেও টাকাটা, এরকম যদি একটু সহলত করে দেয়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটাকে যে সহলত করে দিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে তার ছায়ার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজে আমরা সবাই, বেশিরভাগ মানুষের অবস্থা এরকম যে কাউকে টাকা দিতে চাই না। সবারই দোষ আছে, যারা নেই তারাও ঠিক মতো দিতে চায় না। এই জন্য সকলকেই সজাগ হতে হবে। কর্জে হাসান এটা সুন্নাত। আর সুদ কি বলেন না? সুদ কি হারাম। সুদ হারাম, কোনো সন্দেহ আছে? যদিও আমরা সেটাকে ইন্টারেস্ট, যদিও এটা আমরাকে লভ্যাংশ, নাফা বলে বিভিন্ন শব্দ দ্বারা আখ্যায়িত করি, তাই বলে কি এটা হালাল হয়ে যাবে? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সুদখোরের শাস্তি দেখে আসছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে একটা নদীর পাশে গেলেন, একটা নহরের পাশে গেলেন। যেই নহরটা ছিল মিসলাত দামি, রক্তের মতো লাল। যেই নহরটার কাছে একজন লোক তীরে দাঁড়িয়েছিল, আর আরেকজন লোক নহরের মাঝে, ওই নদীর মাঝে সাঁতার কাটতেছিল। তীরে যে লোকটা দাঁড়িয়েছিল তার হাতে এরকম বিশাল একটি পাথর। ওই লোকটা যখন সাঁতার কেটে কেটে যখন তীরে কাছাকাছি যখন চলে আসে, দাঁড়ানো ব্যক্তিটা ওই পাথরের দ্বারা ওই সাঁতার কাটা লোকটার মুখের মাঝে পাথরটা নিক্ষেপ করে, এমনিতেই দীর্ঘ সময় মেহনত করে যে লোকটা তীরে আসছিল সে আবার আপন জায়গায় চলে যায়। নাউজুবিল্লাহ। এইভাবে একের পর এক শাস্তি দিতেই থাকে। হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হুজুর এই শাস্তির কারণ কি? আল্লাহর হাবিবকে জিবরিল বললেন, আহুলাই হাউলাই আকালাতুর রিবা, এরা হলো সুদখোর, এদের শাস্তি এভাবেই হবে। এই সুদের কারণে আজকে আমাদের সমাজের মাঝে, আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের কামায়ে রোজগারে বরকত নাই, বরকত নাই, সুদের কারণে। আল্লাহর হাবিব বলছেন, যখন মানুষের মাঝে সুদের ব্যাপকতা দেখা দিবে তখন দুর্ভিক্ষের হার বাড়বে। দুর্ভিক্ষ বাহ্যিকভাবে মনে হচ্ছে আমাদের কাছে সবই আছে, কিন্তু আমাদের দিলের অভাব কখনো দূর হচ্ছে না। কথা ঠিক কিনা? দিলের আমার অভাব, চাহিদা কখনো পরিপূর্ণ হচ্ছে না। এর কারণ একটাই, আমিও সেই অপরাধের সাথে জড়িত। ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। একটা সময় আসবে মানুষের অবস্থা এমন হবে, সে যে অর্থ উপার্জন করবে একটিবার ভাববে না যে এটা কি হালাল না হারাম, হালাল না হারাম সেটা ভাববে না। ভাইয়েরা আমার, মিথ্যা কাকে বলে আমি না বলে আপনাদেরকে পারছি না। এই খিলক্ষেতে ওইদিকে আমি এক দোকানে গেছি ওষুধ কেনার জন্য। ওষুধ এটা তার কাছে নাই, ওষুধটা আমাকে ডাক্তার বলছেন 6 গ্রামের যেটা সেটা নেওয়ার জন্য, ওনার কাছে আছে 5 গ্রাম যেটা এটা, কিন্তু সে বলতেছে এই 5 গ্রাম ছাড়া 6 গ্রামটা সারা বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না, সারা বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না। অথচ আমি সেখান থেকে তার কথায় বিশ্বাস না করে
আমি একটু অগ্রসর হয়ে এদিকে আসার পরে সেটাই আমি পাইলাম। এই যে হলো অবস্থা, আমি একজন আলেম, আমি একজন ইমাম, হয়তো সে আমাকে ইমাম হিসেবে না চিনে, কিন্তু আমার লেবাস দেখে তো আমাকে প্রতারক ধোঁকাবাজ করার সুযোগ নেই, আছে? তাহলে সেও আমার সাথে ধোঁকাবাজি করতেছে, সেও মাত্র 140টা টাকার জন্য সে জায়গা একটা মিথ্যা কথা বলে ফেলল। এজন্য ভাইরা আমার, ব্যবসায়িকদেরকে অনুরোধ করে বলি, আস-সাদিকুল আমিন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার ব্যবসায়ী, নবী, রাসূল, শহীদদের সাথে হাসর নাসর হবে। সত্য থাকতে হবে ব্যবসায়, ধোঁকাবাজি করা যাবে না, ব্যবসার মাঝে কম দেওয়া যাবে না। এগুলো তো বারবার ওয়াজ নসিহত শুনি, কিন্তু আমলে আমরা আনি না। আমরা যারা ওয়াজ করি আমাদেরকেও পর্যন্ত ধোঁকার মাঝে ফেলে দিই, আমাদেরকেও ধোঁকার মাঝে ফেলে। এজন্য ভাইরা আমার, ঈমান, আমল, আখলাক ঠিক করেন, নামাজ ধরেন, আমল আখলাক ঠিক করেন। মেরাজের সফরের বিভিন্ন কাহিনী আমরা শুনতেছি, শাস্তির কথা শুনতেছি, কিন্তু আমাদের দিলগুলো কোনো পরিবর্তনে আনতে পারতেছি না। আল্লাহর কাছে একটু রোনাজারি করেন, কান্নাকাটি করেন, কান্নাকাটি করে দিলের মালিক যিনি তাকে বলেন একটু দিলটা আপনার পরিবর্তন করে দেওয়ার জন্য। আপনার দিল এত পাষণ্ড কেন হয়ে গেছে? দুনিয়া কামানোর জন্য আপনি সব কিছুর পিছনে ছুটতেছেন, হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখাইলেন, আল্লাহ তাআলা জানেন এই উম্মতের শেষ ভাগের মাঝে অবস্থা খুব খারাপ থাকবে, মানুষ সুদ ছাড়া কিছুই বুঝবে না, সুদের ব্যবসা তাদের জমজমাট থাকবে। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেরাজের সফরে সুদ করে শাস্তিও দেখাইছেন। আরেকটা শাস্তি, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অপরাধের আরেকটা শাস্তি দেখাইছেন, সেটা হলো ব্যভিচারের শাস্তি, জিনার শাস্তি। ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী নারীর কি শাস্তি সেটাও দেখাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হওয়ার পরে দেখলেন, তন্দুর রুটি যেরকম বানায় চুলা থাকে, যেরকম তার গর্তটা, মুখটা ছোট, ভিতরে অনেক ফাঁকা, এরকম একটি চুলার মতো তিনি একটা বিশাল গর্ত দেখলেন, যার মুখটা ছোট, ভিতরে অনেক ফাঁকা। এই চুলার থেকে, গর্ত থেকে নারী এবং পুরুষের আওয়াজ, চিৎকারের আওয়াজ আসতেছে, ধ্বনি বেশি আসতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, জিবরিল, আপনার কাছে জানতে চাই যে চিৎকার করতেছে নারী পুরুষগুলো, এরা কারা? আল্লাহর হাবিব কি জিবরিল বললেন, হুজুর, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত জানি এবং জানিয়া, ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী নারী। এই আগুনের মধ্যে তারা জ্বলতেছে, যখন নিচ থেকে আগুন তাদের শরীর স্পর্শ করে, তখন বিকট আওয়াজ দেয়, তখন চিৎকার করে। এভাবে কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি চলতে থাকবে। নাউযুবিল্লাহ। জিনার শাস্তি, ব্যভিচারের শাস্তি, যেটা এখন ভয়াবহ অবস্থা ধারণ করেছে। যখন মানুষের মধ্যে ব্যভিচার ব্যাপক হারে ছড়াইবে, তখন মানুষের অপমৃত্যু বেড়ে যাবে। এটা নবীজি বলেছেন, হাদিসে এসেছে। অপমৃত্যু বেড়ে যাবে, মানুষের মৃত্যুর কোনো সময়, কোনো ইয়া থাকবে না, নির্ধারিত থাকবে না। আজকে তাই দেখতেছি আমরা, অনেক মানুষ, কেউ তো স্বাভাবিকভাবে মরতেছে, কেউ আরেকজনের অস্ত্রের দ্বারা মরতেছে, কেউ আরেকজনের বন্দুকের আঘাতে মরতেছে। বিভিন্ন ভাবে মানুষ অল্প বয়সে বিভিন্ন সময় মারা যাচ্ছে। এর কারণ মানুষগুলো, আজকের সমাজের মানুষগুলো, আপনার আমার চতুর্পাশে, বহির্বিশ্বে বাদ দিলাম, পশ্চিমা বিশ্বের কথা ভাবলাম না, সোনার বাংলাদেশের মুসলমানদের অবস্থায় মুসলমান ছেলে মেয়েরা, আজকে হাজার হাজার ছেলে মেয়েরা, যুবক যুবতীরা জিনায় লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? যাদের পোশাক আশাক দেখলে খুব লজ্জা মনে হয় যে এরা কি মুসলমানের সন্তান কিনা। আপনি নামাজ পড়েন, আপনার মেয়েকে পর্দায় রাখেন না, আপনার স্ত্রীকে পর্দায় রাখেন না, তারা জিনা করছে, তারা ব্যভিচার করছে, এই দায়ুস হিসেবে জীবন যাপন করছে। এই মেয়েগুলো যদি দায়ুস হয়, আপনিও তো দায়ুস। এজন্য ভাইরা আমার, নিজেদেরকে পরিবর্তন করার একটু চেষ্টা করি। এই উম্মতের মধ্যে ব্যভিচারের হার বাড়বে, এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এটাও দেখাই দিয়েছেন যে ব্যভিচারের শাস্তি কত ভয়াবহ। কোরআন ও কারীম পড়বে না, কোরআন ও কারীম থেকে মানুষ দূরে থাকবে, কোরআন ও কারীম পড়বে না, এটার শাস্তি আল্লাহ তাআলা, কোরআন পরিত্যাগ করার শাস্তি। আজকে আমরা সব কিছু নিয়ে গবেষণা করি, আমাদের গবেষণার দৌড় অনেক বেশি, কিন্তু কোরআন নিয়ে আমরা গবেষণা করি না, কোরআন পড়ি না, কোরআন তেলাওয়াত করি না। এই কোরআন না পড়ার যে ভয়াবহতা, সেটা আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দেখাইছে। এভাবে একের পর এক অনেকগুলো শাস্তি। সমাজে কিছু নারী আসবে, যে নারীরা তাদের সন্তানদেরকে বুকের দুধ পান করাইবে না, আছে না নাই? মুস্তাদরাকে হাকিম, আল মুস্তাদরাক আলা সহিহাইন, হাদিসের কিতাবের হাদিস,
আল্লাহর হাবিব বলেন, শেষ জামানায় এমন কিছু নারী আসবে যে নারীরা তাদের সন্তানদেরকে তাদের বুক থেকে বারণ করবে, দূরে সরাইয়া দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এদেরকে আমি জাহান্নামে দেখে আসছি, এদের স্তনগুলো, এদের বুকগুলো সাপে এরকম কামড়িয়ে ধ্বংসন করছে। নাউজুবিল্লাহ। নিজের বডি ফিটনেস, নিজেকে ঠিক রাখার জন্য, স্ট্রং রাখার জন্য যে মাকে আল্লাহ তাআলা সন্তান লালন পালন করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, মায়ের বুকে আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করেছেন কুদরতি ভাবে, সেই মা নিজেকে স্ট্রং রাখার জন্য সন্তানকে দুধ পান করায়। সন্তানকে যদি মা দুধ না পান করায়, তাহলে এই মার প্রতি সন্তানের মহব্বত বাড়বে না কমবে? ভাইরা আমার, প্রাণীকে হত্যা করার কারণেও আল্লাহ নবী শাস্তি দেখেছেন। প্রাণীকে হত্যা করা, একজন মহিলা সে একটা বিড়াল বেঁধে রেখেছিল, ওই বিড়ালটাকে সে ছাড়েও নাই, ছাড়লে হয়তো বিড়ালটা কোনো পোকামাকড় খেয়ে জীবন যাপন করতে পারত, কিন্তু সেটাকে বেঁধে রাখছে, খাবারও দেয় নাই। এক পর্যায়ে ক্ষুধার্ত হয়ে যখন বিড়ালটা মারা গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার যে জাহান্নামের শাস্তিতে এটাও দেখে আসছে, প্রাণীকে হত্যা করার যে ভয়াবহ শাস্তি। তাহলে বিড়াল হত্যা করার যদি শাস্তি হয়, যারা বিড়াল হলো একটা সাধারণ মাখলুক, আল্লাহর একটা সৃষ্টি, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সেই মানুষকে যারা বন্দুকের গুলিতে উড়িয়ে দিচ্ছে, হাজার হাজার মানুষকে যারা ক্ষমতার মাধ্যমে হত্যা করছে, তাদের শাস্তি হবে কি হবে না? এজন্য ভাইরা আমার, ক্ষমতায় চিরস্থায়ী মনে করা যাবে না যে ক্ষমতার মাঝে আসি, আজকে ক্ষমতা কালকে ক্ষমতা নাই। এই বন্দুকের গুলিতে, এই রাইফেলের মাধ্যমে আপনি যে হাজার হাজার বাপের, হাজার হাজার মায়ের বুকগুলো খালি করে দিয়েছেন, এই সন্তানগুলোর জন্য ময়দানে মাহশরে আপনার কাছে একটি একটি করে হিসাব দিতে হবে। হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের সবচেয়ে বড় জালেম ছিল। হাজ্জাজ বিন ইউসুফের ইতিহাস যারা জানেন, ফেরাউন যেমন জালেম, ফেরাউনের পরে একজন এই উম্মতের স্বৈরাচারীর মাঝে একজন ছিল হাজ্জাজ বিন ইউসুফ। তার হত্যার ইতিহাস, কি পরিমাণ মানুষকে সে হত্যা করেছে, তাদের ইতিহাসগুলা দেখেন। এজন্য বিড়াল হত্যা করা যেমন অপরাধ, কুকুর হত্যা করা যেমন অপরাধ। আমাদের দেশে দেখবেন কুকুর হত্যা করলে বিচার হয়, মানুষ হত্যা করলে বিচার হয় না। দেখেন নাই আপনারা কিছুদিন আগে কোন জায়গায় দেখলাম, কুকুরের বাচ্চাকে পানিতে ফেলে দেওয়ার কারণে ওই মাটার নামে, মহিলাটার নামে মামলা, আরো হয়রানির শেষ নাই। কথা ঠিক কিনা? কিন্তু যারা হাজার হাজার মানুষের বুকগুলো খালি করেছিল, যারা এত এত মানুষকে হত্যা করেছে, আজও কি তাদের বিচার হয়েছে বাংলার জমিনে? এই বিচার কবে হবে? এই বিচার কবে দেখতে পাবো আমরা? এজন্য ভাইরা আমার, এদেশের ক্ষমতা পরিবর্তন হওয়ার পরে প্রথম যেটা দায়িত্ব ছিল, যারা এদেশের টাকা লুটপাট করেছে, অর্থ লুটপাট করেছে, তাদেরকে ধরে ধরে তাদের গলার মাঝে চিপটিতে ধরে, টুটির মধ্যে চিপটিতে ধরে তাদের অবৈধ সম্পদগুলো রাষ্ট্রতে ফিরিয়ে আনা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? যে অবৈধ টাকা, দেশের টাকাগুলো নিয়ে জমাইছে। 2 নাম্বার, হত্যার বিচার হওয়ার দরকার ছিল, কিন্তু আজও কোনো বিচার হয় নাই। উসমান হাদির মতো একজন মজলুম শহীদের বিচার আজকে আমরা দেখতে পাই না। এজন্য ভাইয়ারা আমার, পরিবর্তন হন। খালি হুজুকে চলবেন সেটা আর করিয়েন না, একটু পরিবর্তন করেন নিজেকে, না হয়তো আল্লাহর কাছে জবাব দিয়ে ছাড় পাবেন না। খালি নামাজ পড়ে যাবেন আর রোজা রাখবেন, সামর্থ্য থাকলে মাঝে মাঝে হজ আর উমরা করবেন, এই যে এই 2-3টা ইবাদতের মাধ্যমেই যে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন, না ভাই, এত সহজে পাবেন না। এই সমস্ত দায়িত্ব আপনার প্রতি আছে। জুলুম যে সমাজে হচ্ছে, চাঁদাবাজি যে হচ্ছে, লুটতরাজ যে হচ্ছে, এগুলার জন্য জবাবদিহি করতে হবে কি হবে না? একজন ব্যবসায়ী, বড় আশ্চর্য কথা, যে মাছ কাটে, বাজারের মাঝে মাছ কাটে, এরকম ব্যবসায়ী আমরা যখন মাছ কিনি, আমার কাছ থেকে 20 টাকা অথবা আপনার কাছে 30 টাকা এইভাবে নিয়ে নিয়ে 1 কেজি 2 কেজি মাছ যে কেটে দেই, এই ব্যবসায়ীর কাছ থেকেও পর্যন্ত চাঁদা আদায় করা হয়, এরকম কথাও আমরা শুনেছি। ভাইয়েরা আমার, কত নিকৃষ্ট চরিত্রের অধিকারী আমরা হলাম। এজন্য ভাইয়েরা আমার, জুলুম করবেন না। জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন, জুলুমের শাস্তি। পিতামাতার নাফরমানি করবেন না, পিতামাতার নাফরমানির শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন। এই 2 শাস্তি আল্লাহর হাবিব বলেছেন দুনিয়াতে আল্লাহ তাআলা কিছুটা দিয়ে দিবেন। মেরাজের দীর্ঘ আলোচনা আজকের মাধ্যমে সমাপ্ত। কি শিক্ষা পেলাম এখান থেকে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজের সফর করাইছেন।
এক নম্বর শিক্ষা হলো আল্লাহ তাআলার কুদরত গুলা তিনি আমাদের নবীকে দেখাইছেন। আল্লাহ যে কত বড় কুদরতওয়ালা, আল্লাহ তাআলা চাইলে সবকিছু পারেন, আমরা চাইলে সব পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে রাষ্ট্রপ্রধানকে ফকির বানাইতে পারেন, রাষ্ট্র থেকে লাঠি মেরে নামিয়ে দিতে পারেন। আল্লাহ সেই পাওয়ার আল্লাহ দেখিয়েছেন, এজন্য ক্ষমতার উপর বড়াই করতে নাই। আল্লাহর কুদরত আল্লাহ তাআলা দেখাইছেন। নবীজির শক্তির মাধ্যমে তিনি পারতেন না সপ্তম আসমান ভেদ করে সেই উপরে গিয়ে সিদরাতুল মুনতাহা আল্লাহর সাথে সাক্ষাৎ করা, নিজের শক্তির দ্বারা পারতেন না। যিনি শক্তির দ্বারা করাইছেন তিনি কে? আল্লাহ। আল্লাহর কুদরত আল্লাহ তাআলা দেখাইছেন। দুই নাম্বার, নবীজির উপর যে বিধান আল্লাহ তাআলা ফরজ করেছেন নামাজ, সেই নামাজ আমাদের জন্য বুঝিয়েছেন যেটা আসমান থেকে ফরজ করা হয়েছে, উম্মতেরা সেটার প্রতি কোনো ধরনের অবহেলা করা যাবে না। আজকের থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, আল্লাহকে হাতটা তুলে দেখাই, আল্লাহ মেরাজের আলোচনা সমাপ্তির পরে আমি ওয়াদা করলাম যেখানেই থাকি আমি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করব। একটু হাত তুলে দেখাই। আল্লাহ আমাদেরকে আপনি মৃত্যুর আগ পর্যন্ত জামাতের সাথে তাকবীর ওয়ালার সাথে ফরজ নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন। হাত নামান। নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। আমার নবী মৃত্যুর সময় বলছেন আস-সালাত আস-সালাত আস-সালাত, নামাজ ছাড়বো না। এই মেরাজের ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের ইমামতি করছেন মেরাজের সফরে। নবীজি করছেন কিনা? তাহলে আমরা কেমন নবীর উম্মত হয়েছি সেটা বারবার মনে রাখবো। মনে রাখবো যে আমি সাধারণ কোন নবীর উম্মত নয়, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমার কাজ দ্বারা যেন শ্রেষ্ঠ কাজগুলা হয়, আমার দ্বারা যেন অসভ্য, আমার দ্বারা যেন জুলুম, আমার দ্বারা যেন নোংরা কাজগুলো প্রকাশ না পায়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে, সামনে আসতেছে লাইলাতুল বারাত, শবে বারাত, সামনে শুক্রবার পড়ব আমরা, এরপরে আসবে সামনে আসতেছে রমাদান। আল্লাহ যেন আমাদেরকে এখন থেকে আমাদের দিলগুলো পরিবর্তন করে আল্লাহমুখী হওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত